ঘরে থাকা সকল মশা তাড়াবে ছোট্ট এই এলইডি বাল্বটি। যে বাল্বগুলো নষ্ট হলে ফেলে দেন, সে বাল্ব দিয়ে খুব সহজে মশা তাড়াতে পারবেন, তাও আবার কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়াই। আপনাকে নষ্ট বাল্বের উপরের দিকে এভাবে মার্কার দিয়ে কালো দাগ দিয়ে নিতে হবে। এটা শুধুমাত্র বাল্বের সাদা অংশটি, মানে যে অংশটা জ্বলে থাকে, সেটাকে কালো বানাতে হবে। আপনি চাইলে এখানে কালো কালি বা কালো রঙও ব্যবহার করতে পারেন, তবে ভালো হয় পার্মানেন্ট মার্কার ব্যবহার করলে। আর এটা কালো করলেই এটা মশার জন্য কাল হয়ে দাঁড়াবে। সামনে গরম আসছে, আর গরমে মশার অত্যাচারে থাকা মুশকিল হয়ে যায়। এই কাজটি একবার করলে আপনার মশা নিয়ে টেনশন খতম হয়ে যাবে। এটা শুধু যে মশা তাড়াবে তাই না, এটা আপনার রুমের সকল প্রকার কীটপতঙ্গ দূর করে দিবে। আমাদের এই বাল্বটি কালো কালার করা হয়ে গেছে। এই দেখুন, এবার লাগবে একটি বক্স। মোটামুটি সবার বাড়িতেই এমন পুরনো প্লাস্টিকের বক্স থাকে। এটার এক সাইডে কাটতে হবে। এটা কাটতে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে। আমরা হেক্সো ব্লেডের সাহায্য নিয়েছি। আপনি যেভাবে সহজ হয় সেভাবে কেটে নিতে পারেন। এই যে আমাদের কাটা হয়ে গেছে। এভাবে চারকোনা করে কেটে নেবেন। এবার একটি পুরনো ছাঁকনি নিন। এটা আমাদের একেবারে ফেটে গেছে। ছাঁকনিটি অবশ্যই স্টিলের হতে হবে এবং বড় সাইজের হতে হবে। এই ছাঁকনি থেকে এর নেটটাকে আমাদের বের করে নিতে হবে। আমরা প্লাস্টিকের সাহায্যে এটা খুলছি। এটা খুলতে আপনাকে শক্তি প্রয়োগ করতে হতে পারে। এই যে নেটটি এমন হবে। এবার আমাদের সেই বক্সের ফাঁকা জায়গাটি চারদিকে আঠা লাগাতে হবে। আপনার বাসায় বোথ সাইড টেপ থাকলে আপনি এখানে ব্যবহার করতে পারেন। আঠা দিয়ে এতে সেই নেটটিকে সেট করে দিব। এই নেটটি এমন চিকন হতে হবে যাতে এর ছিদ্র দিয়ে কোনো প্রকার মশা পালাতে না পারে। এর বাইরের সাইডেও আঠা লাগিয়ে দিতে হবে যাতে এটা আরো বেশি মজবুত হয়। এই যে আমাদের এটার কাজ শেষ। এবার এর পটের চারদিকে মার্কা চালাতে হবে, মানে এটাকেও আমাদের কালো বানাতে হবে। কি ভাবছেন আমরা এসব জায়গায় কালো ব্যবহার করছি কেন? কালো কালার খুবই প্রয়োজনীয় এই মেশিনের জন্য। হয়েছে দেখুন। এবার বক্সের ঢাকনাটিকে কাটতে হবে, মানে এটার মাঝের অংশটিকে গোল করে কেটে নিতে হবে। এই দেখুন, এটাও কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমাদের একটি মিনি এক্সস্ট ফ্যান সেট করে দিতে হবে। এই ফ্যানটি আপনি বাজারে 70 থেকে 80 টাকায় পেয়ে যাবেন। আমরা চারদিকে আঠা লাগিয়ে দিয়ে এটাকেও সেট করে ফেলেছি। এবারে 4 ফুটের মধ্যে আঠা দিয়ে এমন স্ক্রু বসাতে হবে। এখানে একটি জিনিস মাথায় রাখবেন, এগুলো যাতে লম্বা হয়ে থাকে। মানে দেখুন, এখানে কিন্তু এগুলো লম্বাভাবে কিভাবে দাঁড়িয়ে আছে, মানে এগুলো খুঁটির মতো হয়ে আছে। আর আমাদের এটাই প্রয়োজন। এবার লাগবে টেপ। এই টেপটি খুঁটির চারদিকে পেঁচাতে হবে। আমরা এখানে লাল রঙের টেপ ব্যবহার করছি। যদি সম্ভব হয় আপনি কালো কালার টেপ এখানে ব্যবহার করবেন। এবার আমাদের সেই রং করা বাল্বটিকে লাগবে। এটাকে এভাবে ধরে চাপ দিলেই এটা খুলে আসবে। এবার একটি লাল রঙের ছোট বাল্ব নিন। এই বাল্বটিকে এই কাভারের মধ্যে সেট করে দিতে হবে। আমরা আঠা দিয়ে এটাকে একেবারে পার্মানেন্ট সেট করে দিব। এই দেখুন এমন হবে। এবার সেই ঢাকনাটি টিপের মধ্যে আঠা লাগিয়ে নিয়ে এটাকে বসাতে হবে। এই যে বসিয়ে দিয়েছি। আর এই বাল্বের তারটিকে সেফলি সাইড দিয়ে বের করে নিন, তা না হলে ফ্যানে লেগে যেতে পারে। এবার ফ্যানের আর লাইটের লাল তারের সাথে লাল তার আর কালো তারের সাথে কালো তার জয়েন্ট দিয়ে নেবেন। এই দেখুন এভাবে। এই যে আমাদের মশা আটকানো মেশিন রেডি হয়ে গেছে। এটা আমাদের একটা মশার স্পেশাল মেশিন তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে ব্যাটারি দিয়ে চালু করে দেখাবো এটা আসলে কিভাবে কাজ করে। এই দেখুন, ফ্যান লাইট দুটোই চালু হয়ে গেছে। এটা রুমের মধ্যে রেখে লাইট বন্ধ করে দিন। এই দেখুন, এর লাইট এভাবে জ্বলাতে মশা এর দিকে আকৃষ্ট হয়ে যাবে। আর যখনই মশা এর কাছাকাছি আসবে, এক্সস্ট ফ্যান মশাকে টেনে ভিতরে ঢুকিয়ে দিবে। এভাবে রুমের সব মশা এর মধ্যে আটকে থাকবে। শুধু মশাই না, রুমের মধ্যে যদি কোনো পোকামাকড় থেকে থাকে সেগুলো এর মধ্যে আটকে যাবে। এটা একটা বানিয়ে রেখে দিন। আর যেসব রুমে মশার উৎপাত বেশি সেই সকল রুমে বসিয়ে দিন। দেখবেন মশা ভ্যানিশ হয়ে গেছে। ভিডিওটি আপনার কাজে লাগতে পারে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ ইউ একদিন, খারাপ লাগলে হাহারি একদিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।